এক ছিল সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট্ট রাজ্য। সেই রাজ্যের নাম ছিল চন্দ্রপুর। রাজ্যের রাজা ছিলেন খুব দয়ালু, আর তার একমাত্র মেয়ে রাজকুমারী রূপসা ছিল সবার প্রিয়। কিন্তু রূপসার মনে সবসময় একটা কৌতূহল ছিল। রাজপ্রাসাদের পিছনের নিষিদ্ধ জঙ্গলে কি আছে? লোকমুখে শোনা যেত সেই জঙ্গলের গভীরে আছে এক জাদুর হ্রদ। যে সেই হ্রদের পানি ছুঁতে পারবে তার মনের সবচেয়ে সত্য ইচ্ছা পূরণ হবে। এক পূর্ণিমা রাতে রূপসা চুপি চুপি জঙ্গলে চলে গেল। অনেক পথ হাঁটার পর সে দেখতে পেল এক বৃদ্ধা গাছতলায় বসে কাঁদছেন। রূপসা কাছে গিয়ে বলল, দাদি, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, তুমি কে গো? এখানে কি করছো এই গভীর জঙ্গলের মধ্যে? আমি এসেছি একটা জরুরি কাজে। আপনার কি হয়েছে দাদি, বলুন তো? আপনি কাঁদছেন কেন? আমি 3 দিন ধরে না খেয়ে আছি। রূপসা নিজের খাবারের ঝুড়ি থেকে সব খাবার তাকে দিয়ে দিল। তখনই বৃদ্ধা হাসতে শুরু করলেন। মুহূর্তেই তিনি এক পরীর রূপ নিলেন। পরী বললেন, তুমি খুব দয়ালু মেয়ে। আমি জানি তুমি এখানে কেন এসেছ। তাই আমি তোমাকে জাদুর সেই হ্রদের পথ দেখাবো। পরী রূপসাকে নিয়ে গেলেন হ্রদের কাছে। হ্রদের পানি ছিল নীল আলোয় ঝলমল। রূপসা চোখ বন্ধ করে আমি চাই আমার রাজ্যের সবাই সুখে থাকুক, আপনজনদের নিয়ে হাসি খুশি জীবন কাটুক। সঙ্গে সঙ্গে আকাশে আলো ছড়িয়ে পড়ল। পরদিন সকাল থেকে চন্দ্রপুরে আর কোনো অভাব রইল না। ফসল ভালো হতে লাগলো, মানুষ হাসি খুশি হয়ে উঠল। রাজা সব শুনে মেয়েকে জড়িয়ে ধরে বললেন, সত্যিকারের জাদু হলো ভালো মন। তারপর থেকে রূপসার দয়ার গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়ল, আর চন্দ্রপুর রাজ্য হয়ে উঠল সুখের রাজ্য।